সরকার ঐকমত্য কমিশন করেছে যার মেয়াদ 6 মাস। তাহলে মিনিমাম সংস্কার যদি হয় তবে ডিসেম্বরের মধ্যে হতে হবে, আর ডিসেম্বরের মধ্যে করতে হলে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। এখন ভোটার তালিকা সহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আমরা চাই অবাধ তথ্য প্রবাহ হোক। সরকারের আইন অনুযায়ী গণমাধ্যমে কে কথা বলতে পারবে তা নির্ধারণ করা হয়েছে। আমরাও একজন কমিশনারকে দায়িত্ব দিয়েছি কথা বলার জন্য। আমরা সচিবালয় আইন অনুযায়ী তথ্য প্রবাহ নিশ্চিত করছি। সিসি বলেন, বাংলাদেশের সব জায়গায় দলীয়করণের অভিযোগ আছে, কিন্তু কমিশন সাংবাদিকদের দলীয়করণ করতে চায় না। তিনি জানান, নির্বাচনের 2টি তারিখ ঘোষণা করা হয়েছে। জুন মাসে নির্বাচন হয় না বর্ষার কারণে, সেটা এপ্রিলে হতে পারে। আগামী 6 মাসের মধ্যে ঐকমত্য কমিশনের মতামত না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, তবে আমরা প্রস্তুতি শুরু করেছি। তিনি বলেন, ভোটার তালিকা স্বচ্ছ করার চেষ্টা করে যাচ্ছি। কোয়ালিটিপূর্ণ তালিকা না হলে নির্বাচন মানসম্পন্ন হবে না। ভোটার তালিকা করতে গিয়ে 17 লাখ মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে, এটা আরও বাড়তে পারে। নাসিরউদ্দিন বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু দরকার সেটুকু করার চেষ্টা করছি। যেখানে যা সংস্কার করার দরকার আমরা আশা করি সরকার তা করবে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। তিনি বলেন, আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছি না। আমাদের লক্ষ্য নির্বাচন সুষ্ঠু করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের আগে ঠিক হয়ে যাবে বলে আশা করছি। বিওটি বাংলা নিউজ ডেস্ক।